গণতন্ত্র ফিরুক তৃণমূল স্তরেও, এই শিরোনামে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। গণতন্ত্র ফিরুক তৃণমূল স্তরেও। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অধীনে ভারতে গণতন্ত্রের অনুশীলন চলে তৃণমূল স্তর পর্যন্ত, আপনারা জানেন। তাই এদেশে প্রত্যক্ষ নির্বাচন কেবল লোকসভা এবং বিধানসভাতেই সীমাবদ্ধ নয়, ভোট নেওয়া হয় স্থানীয় সরকার গঠনের জন্যেও, অর্থাৎ শহরাঞ্চলে পুরো ভোট এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েত ভোট গ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার তৈরি হয় পশ্চিমবঙ্গে। আপনারা জানেন যে গ্রামোন্নয়নের জন্য পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে 3টে স্তরে বোর্ড গঠন করা হয়। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2 হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং 3 হচ্ছে জেলা পরিষদ। বাম জমানায় সায়েন্টিফিক রিগিংয়ের বিস্তর অভিযোগ ছিল ঠিকই, কিন্তু জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে, পঞ্চায়েত এবং পুর নির্বাচনে কখনোই কিন্তু অনীহা দেখায়নি। ঠিক সময়ে, একেবারে নির্দিষ্ট সময়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হতো। কিন্তু সিপিএমের পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জমানা পঞ্চায়েত আর পুরসভা নির্বাচন নিয়ে মানুষকে যার পর নাই হতাশ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বিশেষ করে পঞ্চায়েত এবং পুর নির্বাচনে রাজ্য জুড়ে অশান্তির ব্যাপক সমালোচনা হয়েছিল। সবচেয়ে নিন্দা জুটেছিল বেনজির রক্তক্ষয় এবং প্রাণহানির জন্য। একাধিক মামলায় হাইকোর্ট মানে উচ্চ আদালতও ভৎসনা করেছিল নবান্নকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। নির্বাচন পরবর্তী হিংসা বারবার আতঙ্কের কারণ হয়েছে রাজ্যে। 2016 এবং 2021 সালে অনুষ্ঠিত বিধানসভা এবং এই সময়কালেই বলা যায় গৃহীত লোকসভা নির্বাচনেও বড় গণ্ডগোল ঘটেছিল রাজ্যের নানা স্থানে। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল আমাদের রাজ্য বিধানসভা থেকে একেবারে সংসদ পর্যন্ত, রাজপথ থেকে সংসদ পর্যন্ত। তবে এই আইনি বিবাদের বাইরের একটা ঘটনা রাজ্যের মানুষকে মারাত্মক সমস্যায় ফেলেছে। এর দুটো দিকের মধ্যে একদিকে স্থানীয় সরকার তৈরির জন্য নির্বাচনের নামে প্রহসন কিংবা বছরের পর বছর নির্বাচন স্থগিত রেখে দেওয়া। বহু ত্রিস্তর পঞ্চায়েত এবং পুরসভার শত শত আসন তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করত। সিপিএম, বিজেপি, আইএসএফ সহ বিরোধী দলগুলোর অভিযোগ ছিল বহু আসনে তাদের প্রার্থীকে দাঁড়াতেই দেওয়া হতো না কিংবা মেরে ধরে প্রার্থী পদ প্রত্যাহার করতে বাধ্য করা হতো। এমনকি ঘোড়া কেনাবেচার রাজনীতিও আমদানি করে বিরোধীদের জেতা একাধিক পঞ্চায়েত এবং পুরসভা দখলের কুৎসিত দৃষ্টান্ত রেখেছিল তৃণমূল কংগ্রেস, বা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। আর এই রাজনীতির বলি হয়ে প্রাণও দিয়েছেন বিরোধী দলের অনেক নেতাকর্মী। আবার কিছু ক্ষেত্রে ভোট রুখে দেওয়া হয়েছে বছরের পর বছর। তার জন্য যুক্তিগ্রাহ্য কোনো কারণ দেখাতে পারেনি রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল এবং তৃণমূল সরকার। ফেলে আসা তৃণমূল জমানার পাপের বোঝা এখনো বয়ে বেড়াচ্ছে রাজ্যের অনেকগুলো পুরসভা। তবে সম্প্রতি রাজ্যে সংঘটিত তথাকথিত আসল পরিবর্তনের পর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নতুন আশায় বুক বাঁধছেন। সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার 15টা পুরসভার ভোট নেবে খুব শীঘ্রই। তাদের আশা দীর্ঘদিন আটকে থাকা পুরো ভোট এবার নিশ্চয়ই হবে, শীঘ্রই ঘোষিত হবে পুরো ভোটের নির্ঘণ্ট। সূত্রের খবর তাদের সেই আশা পূরণ হতে চলেছে। অনেকেই জানেন না যে পশ্চিমবঙ্গে 12টা জেলার 15টা পুরসভায় বছরের পর বছর ধরে নির্বাচিত কোনো পুরো বোর্ড নেই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হাওড়া পুর কর্পোরেশন। সেখানে নির্বাচন হয়নি 13 বছর। চিন্তা করতে পারেন, কাউন্সিলর না থাকায় মানুষকে বিস্তর দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিজেপি সরকারের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই পুরসভাগুলোতে নির্বাচনের দিনক্ষণ এখনো নির্দিষ্ট হয়নি, তবে ভোট গ্রহণের ব্যাপারে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে নতুন রাজ্য সরকার, নতুন বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভাগীয় মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এই 15টা পুরসভায় ভোট গ্রহণের জোরালো দাবি অনেক দিনের, কিন্তু পূর্বতন তৃণমূল সরকার তাতে কোনো রকম কর্ণপাতই করেনি। পুরো ভোট করানোর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টে একটা মামলার প্রেক্ষিতে এই সংস্থা জানিয়ে দিয়েছিল পুরসভাগুলোর ভোট গ্রহণে তারা প্রস্তুত, কিন্তু তাতে সবুজ সংকেত দেয়নি তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত রাজ্য সরকার, তৃণমূল সরকার। উল্টে রাজীব সিনহার পর গত সেপ্টেম্বর থেকে ফাঁকাই পড়ে রয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের পদ। নীলাঞ্জন সান্ডিলের পর কমিশনের সচিবের পদেও কাউকে বসানো হয়নি, নেই যুগ্ম সচিবও। সোজা কথায় কর্মী বলের অভাবে পূর্ণোদ্যমে কাজ করার পরিস্থিতিতে নেই রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে বিজেপি পরিচালিত সরকার এসেই নির্বাচন কমিশনের এই শূন্য পদগুলো পূরণে আন্তরিকভাবে উদ্যোগী হয়েছে। সব মিলিয়ে দ্রুত পুরো ভোট গ্রহণের ব্যাপারে আশার আলোই দেখছে স্থানীয় গণতন্ত্রপ্রিয় নাগরিক সমাজ। নির্বাচিত পুরো ভোট নেই দুর্গাপুরেও। ডোমকল, রায়গঞ্জ, বুনিয়াদপুর, পূজালি, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প, নলহাটি, বালি এবং ধূপগুড়ি পুরসভারও একই অবস্থা। এগুলোতেও শেষবার পুরো ভোট নেওয়া হয়েছে 2015 কিংবা 2017 সালে। আপাতত কাজ চলছে প্রশাসক বসিয়ে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ চলছে। নির্বাচিত কোনো পুরপিতা নেই। সরকারি অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক বসিয়ে এত বছর যাবৎ এতগুলো পুরসভা পরিচালনার দৃষ্টান্ত অন্তত এই বঙ্গে একেবারেই নজিরবিহীন। এছাড়া চলতি বছরে বিধানসভা ভোটের মাস কয়েক আগে ভেঙে দেওয়া হয়েছে গয়েশপুর, কৃষ্ণনগর, চাকদহ, জঙ্গিপুর প্রভৃতি 7টা পুরসভার নির্বাচিত পুরভোট। আগের তৃণমূল সরকারের সেই নয়া ঐতিহ্য হটিয়ে অবিলম্বে সত্যিকার তৃণমূলের স্তরে গণতন্ত্র ফেরানো গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকার অবশ্যই আপামর মানুষের প্রশংসা এবং আশীর্বাদ পাবে বলে অনেকেই মনে করছেন। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।